চলে আসলাম আজকে দুপুরে রান্নাবান্না করার জন্য। তো আজকে দুপুরে একটু লেটে রান্না করতে আসছি, কারণ শরীরটা খুব খারাপ লাগতেছে। রান্না করতে মোটে মন চাচ্ছে না, মোটে ভালো লাগতেছে না রান্না করতে। তো কিছু করার নাই, যেহেতু বাচ্চারা আছে খাওয়া তো লাগবে। আর কালকে রান্না করা কিছু তরকারিও আছে, ওই জন্য ভাবতেছি যে আর বেশি কিছু রান্না করবো না, শুধু বাচ্চাদের জন্য একটু আলু ভাজি করে নিই। তো আলু ভাজি করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তা আমার কিছু আত্মীয়স্বজন আছে, আমাকে কল দিয়ে বলে যে মাঝে মাঝে তুমি শুধু মাছ মাংস রান্না করো, শাক সবজি কি খাও না? তো আমি অনলাইনে যেহেতু ভিডিও ছাড়ি, মাঝে মাঝে চেষ্টা করি যে ভালো 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 ভিডিও ছাড়ার জন্য। এই জন্য হয়তো বা ভালোটা আপনাদের সাথে শেয়ার করি, ওরা এটাই বুঝে না। তো ওরা আমাকে কল দিয়ে এগুলো বলে, তখন আমার খুব খারাপ লাগে। কিন্তু ওরা আমার ভিডিওতে লাইক কমেন্ট করে না, কিছুই করে না, কিন্তু ফোন দিয়ে আমাকে বলে, ভিডিওটা দেখে কিন্তু লাইক কমেন্ট কিছুই করে না। আড়ালে থেকে আমার ভিডিও দেখে ঠিকই। তো তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন, আজকে আমি কিন্তু আলু ভাজি খাচ্ছি। তো আপনারা নিশ্চয়ই খুশি হবেন আমার আলু ভাজিটা দেখে। আলু ভাজিটা কিন্তু অনেক ইয়াম্মি হচ্ছে, অনেক ভালো হচ্ছে। আমার ছেলেরা কিন্তু আমার হাতের আলু ভাজি অনেক লাইক করে, সেজন্যই করা। তো নিশ্চয়ই আপনারা যারা আমাকে কল দিয়ে বলেন যে আমি শাক সবজি খাই না, শুধু মাছ মাংস খাই, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা করা। তো তারা একটু ভালো করে দেখে নিয়েন আমার আলু ভাজিটা।